গুড মর্নিং বন্ধুরা। এই দেখো গরুর জন্য গরম গরম রুটি বানাচ্ছি। 4টে করে প্রত্যেক সানডেতে রুটি দিই। এখন বাজে 7টা, 7টা না 7:30 বোধহয় হবে। যাই হোক, এই দেখো রুটি হচ্ছে, আর এই 3টে রুটি হয়ে গেছে। ও বাজার যাবে, এই জন্য বাজারেই গরু পাওয়া যায়, এই জন্য তাড়াতাড়ি করে রুটিটা করে দিচ্ছি। ও নিয়ে চলে যাবে। আমার বাকি কাজ সব হয়ে গেছে। দেখো রুটি হয়ে গেল, এবার গরুকে খাইয়ে দিয়ে আসবে। চলো। তো ইডলি ইডলি বানিয়েছি, ইডলি থালাতে। দেখো এই থালাতে একটু ঠান্ডা হতে দিয়েছি। দেখো ইডলি বানিয়েছি, আর দেখো সাম্বার বানিয়েছি সবজি দিয়ে, লাউ দিয়ে। দেখো ইডলিটাকে কাটলাম। দাঁড়াও দাঁড়াও, কি সফট হয়েছে যে কি বলবো। এই দেখো আমার ইডলি এইরকমই কেকের মতনই হয়, থালার মধ্যে বানাই না, এই জন্য কেকের মধ্যে হয়, খুব ভালো লাগে খেতে, এইরকমই খেতে ভালো লাগে। এই আমার বরকে দিলাম এই 4টে। এই যে নাও, আসছি। এই ইডলি একঘেয়েমি রেসিপি খেতে খেতে, ডিমের ঝোল, ডিমের কারি, ডিমের তোমার অমলেটের তরকারি অনেক খেয়েছি। একটুখানি অন্যরকম করে বানাবো বলে এই দেখো আমি এর মধ্যে গোটা জিরে নিয়েছি, রসুন নিয়েছি, আদা নিয়েছি, আর একটা শুকনো লঙ্কা নিয়েছি। এবার এটাকে বাটবো, আর একটা পেঁয়াজ দেবো। পেঁয়াজটা হালকা বেটে নেবো। চলো এটা বাটি। আজ শিলনোড়ায় বাটতে আমার ইচ্ছা হলো, বেটে করব। বানাবো ডিম ভাপা, মানে আলু দিয়ে করব। তো এই আলু দেখে আমি এতগুলো দেবো না, অল্প কটা দেবো, মানে দুজনের মতন তো, বেশি দরকার লাগে না। 11টা আলু আগে মেখে নিই। আলু দুটো মেখে নিলাম। এবার এর মধ্যে অল্প একটু নুন দেবো, পরিমাণ মতন, আন্দাজ করে। একটু হলুদ দেবো, একটু করে সব অল্প অল্প করে দেবো। একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো, একটু জিরে গুঁড়ো দেবো অল্প, আর একটু ধনে গুঁড়ো, ব্যাস। আর কিছু দেব না। এবার এটাকে ভালো করে মেখে নেবো আবার। এবার এই ডিম দুটো ফাটিয়ে নেবো, ফাটিয়ে এর মধ্যে মিলিয়ে নেবো আর কি। এই দেখো, একটা আর দুটো ডিম দেবো। আমার পরিমাণে কম বলে আমি দুটো ডিম দিচ্ছি, যাদের পরিমাণে বেশি থাকবে তাদের দুটো এর থেকে বেশি দিতে পারো। এবার ডিম দুটো এর সাথে ভালো করে মেলাবো, এই আলুর সাথে খুব সুন্দর করে মেলিয়ে নিতে হবে, যেন গুটুলি 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 না থাকে আর কি। এটা আবার মেলানো হয়ে গেছে। এবার এটা এক পাশে রেখে দিই। এবার বাকি মশলাটা করে নিই। এটা আমি আগে থেকেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। দেখো পেঁয়াজ বাটা আজকে সব শিলে বেটেছি। একটু লাল করে ভেজে নিই। আমার লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে তোমাদের দেখালাম, শিলের মধ্যে মাটলাম জিরে, আর শুকনো লঙ্কা একটা, আর একটা এই কয়েকটা রসুন, আর কী বলে আদা। এই দুটো ভালো করে মিলিয়ে নিই। আজকে শিলে বেটে করছি, দেখি টেস্ট হয় কীরকম। পরিমাণ মতন হলুদ দিচ্ছি, আর অল্প নুন দিচ্ছি, কেননা আমি মশলার মধ্যে না নুন দিয়েই বেটেছিলাম, অল্প দেবো। টমেটোটা বেটে রেখেছি, টমেটোটা এটা একটু অল্প দেবো, বেশি দেবো না। এই থালাটার মধ্যে জমাবো। এর মধ্যে একটু সাদা তেল দিয়েছি, সর্ষের তেলও দেওয়া যেত, ভুল করে আমি সাদা তেল দিয়ে ফেলেছি। চলো ঠিক আছে। আর এই মিশ্রণটা আছে, এই মিশ্রণটা এর মধ্যে ঢেলে দেবো। দাঁড়া ভালো করে ঢেলে দিই। জল দিয়েছি, আর এই দেখো স্ট্যান্ড লাগিয়ে দিয়েছি, দিয়ে স্ট্যান্ডের ওপরে এইটা বসিয়ে দিলাম। আর একসাথে দুটো কাজই হয়ে যাবে। আর এটা ঢাকা দিয়ে দিলাম। এবার এটাও হতে থাকবে, ওটাও হতে থাকবে, ততক্ষণ হোক, ভাপে সেদ্ধ হোক, তবে দেখাচ্ছি। তাহলে অনেকক্ষণ তো হলো, এবার খুলে দেখি। একবার অবশ্য খুলে আমি দেখেছি, দেখিনি তা নয়।
হয়ে গেছে। আর এদিকে মশলাটাও কষানো হয়ে গেছে, আর এটাও দেখো হয়ে গেছে। মশলাটা আর কষবো না, এবার হয়ে গেছে। এটাকে তেল ছেড়ে দিয়েছে মশলা, এটা আবার হয়ে গেছে। এবার এটার মধ্যে না এরকম করে পিস পিস করে, অনেকে কেউ ভাজে কেউ ভাজে না, আমি ভেজে একটু নেব, একটু ভেজে নেবো। এটাকে এরকম করে করে ধোকার মতন চার চোখনো করলাম, একটু থাক বড় বড় একটু। এবার আস্তে আস্তে তুলবো এটাকে, একটু ঠান্ডা হোক তারপর তুলছি। ঠান্ডা হলে যেন তো উঠবে, একটু গরম আছে তো, আমি তাড়াহুড়ো করছি। রান্নাটা হয়ে গেলে আর কি চলে যাবে। দেখো একটু ঠান্ডা হোক, বুঝছো, তাহলে ভালো উঠবে, নিচেরগুলো উঠছে না। একদম কি সুন্দর হয়েছে, দেখো দারুণ হয়েছে। দেখো মশলাটা আমার হয়ে গেছে, জল ঢেলে দিচ্ছি, জলটা ফুটবে। আর এই দেখো ধোকাগুলো করে নিয়েছি, দেখো ভেজে নিয়েছি। এই জলটা ফুটুক, নুন টুন সব দেওয়া আছে। দেখো হয়ে গেছে, খুব সুন্দর টেস্ট হয়েছে, নুন টুন মিষ্টি টিষ্টি সব ঠিকঠাক একদম। এই যে গোবিন্দভোগ চালের খিচুড়ি, এই দেখো গরম গরম খিচুড়ি আর ডিমের অমলেট। এই দেখো খিচুড়ি আর ডিমের অমলেট।